আমার ডিভোর্স হয়েছে আজ দুপুরে। আজ সন্ধ্যায় শুনতে পারি আমার হাজবেন্ড বিয়ে করবে তার এক্সের সাথে। আমার বাড়ি কাছেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার 2 দিন আগেই তাদের বিয়ে হয়েছে। তার বোন তাদের বিয়ে দিয়েছে। এই কথা শুনে আমার শরীর হাত পা পুরো কাঁপতেছিল। আমি এক জায়গায় স্তব্ধ হয়েছিলাম। এমনিতেও আগে আমার শরীরটা অসুস্থ ছিল। আমার ফ্যামিলি আমার এই অবস্থা দেখে আমার জন্য ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আমাকে স্যালাইন দিল। রাতের 1টার সময় হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার ব্লাউজ, আমার শাড়ি পরে বউ সেজেছে তার এক্স। আমার এক্স হাজবেন্ডের মন আজ অনেক খুশি, কারণ দেখতে যেমন সুন্দরী, এর মধ্যে আজ তাদের বিয়ে। একটার পর একটা ছবি আপলোড দিয়ে যাচ্ছে তার ফেসবুকে। এমনিতে আমি খুব অসুস্থ, আবার স্যালাইন লাগানো। এর মধ্যে তাদের এই দৃশ্যগুলো দেখে আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেল। এরপর 2 রাত 2 দিন আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আর বাবুটাকেও আমি সামলাতে পারছিলাম না। এর মধ্যে 3 দিন পর এসে আমার ফুপুরে আমার বাবুটাকে নিয়ে গেল, কারণ এই অবস্থায় আমার বাবুটাকে একদম যত্ন নিতে পারতেছিলাম না। আমি সারাদিন অনেক ডিপ্রেশনে থাকতাম। আমি আমার গ্রামেই ছিলাম। দুপুরে আমার হাজবেন্ড তার নতুন ওয়াইফকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে এসেছে। তার মামার বাড়ি আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশেই। নতুন বউকে নিয়ে এসেছে মামার বাড়িতে বেড়ানোর জন্য। আমার শাড়ি, আমার ব্লাউজ পরে আমার বাড়ির সামনে দিয়ে তার বউকে নিয়ে গিয়েছে। ওরা প্রায় 3-4 দিন এই গ্রামে ছিল তার মামার বাড়িতে। এই ব্যাপারটা আমার ফ্যামিলি আমাকে জানায়নি, কারণ আমি কতদিন না খেয়ে, কত রাত না ঘুমিয়ে যে জেগেছিলাম, কত কষ্ট করে দিন পার করতেছিলাম। খালি মনে হতো আমার সাজানো গুছানো সংসারটা অন্য কেউ ভোগ করতেছে। এইসব ভেবে আমি প্রতিটা রাত কান্না করতে করতে আমি প্রায় অনেকটাই অসুস্থ হয়ে পড়তাম। আমার সে মানুষটার সাথে অন্য কেউ ঘুমায়, অন্য কেউ তার গায়ের গন্ধ নেই। দিন দিন এসব ভাবতে ভাবতে আমার শরীরটা অনেক খারাপ হয়ে যেত। আমি অনেকটা শুকিয়ে গেছি। আমাকে দেখলে মনে হয় আমি 50-60 বছরের এক মহিলা। রাত যতই বাড়তো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে শুধু কান্না আসতো। এই যেন আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছিল, এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে, এই বুঝি আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে। এইগুলা যে কি পরিমাণ কষ্টের, এটা আমি কি করে বুঝাবো। আমার চেহারার যে কি একটা অবস্থা হয়েছে, নিজেকে আর নিজেকে দেখতে মন চায় না। চেহারা একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, শুকিয়েও একদম চিকন পাতলা হয়ে গিয়েছি। কবে যে লাস্ট একটু ভালো করে ঘুমিয়েছি তাও মনে নেই। প্রত্যেকটা মানুষ আমাকে বুঝালো ছেলের জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমিও এখন ছেলেকে নিয়ে ধীরে ধীরে দিন কাটাতে লাগলাম। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে। নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে সবাই আমাকে। এখন হলো আসল টুইস্ট। হুট করে পাশের বাসার ভাবি এসে আমাকে বলল আমার হাজবেন্ডের বর্তমান বউ নাকি তাকে ডিভোর্স দিয়েছে। আমি যেন তাকে মাফ করে দেই এবং সন্তানের মুখের দিক তাকিয়ে যেন আবারও যাই তার সেই সংসারে। আমার এক্স হাজবেন্ড এখন নাকি আমার মামার বাড়িতে এসে গুড়গুড় করতেছে আমাকে নেওয়ার জন্য। সে নাকি অনেক কষ্ট করতেছে। আমার ছেলের জন্য নাকি তার এখন খুব মায়া লাগতেছে, খুব মনে পড়ছে। আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে আমাকে নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করে। জানো আপু, আমি না ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি। আমাকে গালে তুলে না খাইয়ে দিলে আমি খেতাম না। সেই আমি সংসার করার জন্য চাকরানির মতো খেটে তার সংসারে টিকে থাকার চেষ্টা করেছি। অজস্র গালি শুনেছি, কত আঘাত সহ্য করেছি, কত অপমানিত লাঞ্ছিত হয়েছি। আর কোনোদিনও আমি ওই সংসারে যাব না। কত রকম অপবাদ দিয়েছে শুধুমাত্র এই ঘর ছাড়ার জন্য। শাশুড়ির ননদ এসে কত অপবাদ দিয়েছে আমার নামে। শাশুড়ি তো শুরু থেকে আমাকে সহ্য করতে পারতো না, আর সহ্য করবেই বা কিভাবে, কারণ আমার শাশুড়ি এবং ননদ তারা আমাদের বাড়িতে কাজ করত। এটা দিয়েই তাদের সংসার চলতো। আমার হাজবেন্ডের এত স্বাদের, এত প্রেমের বউ, যাকে বিয়ে করার জন্য আমাকে এত এত অপমান লাঞ্ছিত করেছে তারা সবাই। সেই এত স্বাদের বউ তাদের টাকা পয়সা সোনা দানা নিয়ে নাকি রাতেই ভেগেছে। এই কথাটা শোনার পর আমার কাছে যে এত এত খুশি লেগেছে, এত ভালো লেগেছে, সেটা বলার বাহিরে। কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো 5 মাস পরে আমার এক্স হাজবেন্ড এসেছে আমার ছেলেকে দেখার জন্য। আমি দেখতে দেইনি আমার ছেলেকে। এতদিন যে ছেলেকে না দেখে থাকতে পেরেছে, বাকি দিনও সে পারবে না দেখে থাকতে। আলহামদুলিল্লাহ, আমি আর আমার ছেলে এখন অনেক ভালো আছি। এই স্টোরিটা কোনো এক আপুর জীবনের গল্প। বিশেষ করে যারা 2 বিয়ে করতে চান তাদেরকে বলছি, প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রী কখনো হয় না। এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন।